প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজ ফারুক এবং সেই সাথে আজকে আমরা এখানে আপনারা হয়তো দুজনকে দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা বলবো যে আসলে আমরা দুজন না, আমরা এখানে পাঁচজন আছি। কি পারতো ভাই? কারণ আমাদের সাথে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর, হুমায়ুন আহমেদ এবং ওমর আলী, এই তিনজন, আর পাশাপাশি আমরা দুজন, এই পাঁচজন মিলে আমরা এখন উপস্থিত হচ্ছে। যে তিনজনের কথা বললাম তারা হয়তো ফিজিক্যালি এখানে নেই, কিন্তু তাদের যে চিন্তা, সেই চিন্তার স্ফুরণ ঘটিয়ে যেসব বইগুলো লেখা হয়েছিল সেই বইগুলো তাদের আছে। সুতরাং আমরা ধরে নিচ্ছি তারাই আছেন এক অর্থে। তো পার্থ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। পার্থ ভাইয়ের পুরো নাম হচ্ছে পার্থ ফিরোজ কবির। তাকে এক নামে যদি আমি পরিচয় করিয়ে দিতে চাই তাহলে বলতে হবে তিনি একজন স্পোর্টসম্যান, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিনি ফুটবল নিয়ে কাজ করেন। তো ফুটবল নিয়ে আপনার কাজের পরিধি সম্পর্কে একটু জানতে চাই সংক্ষেপে। ফুটবল আমি যদি প্রথমেই বলি, আমি নওগাঁ জেলা রেফারি অ্যাসোসিয়েশন সম্মানিত সদস্য। সেখান থেকে নওগাঁর বিভিন্ন মাঠে নওগাঁ 11টি উপজেলার মধ্যে মোটামুটি 7টি উপজেলায় আমি রেফারি করেছি। এবং গতবারে বলতে 24-এ আমি গিয়েছিলাম রাজশাহীর কয়েকটি মাঠে গেম করেছি। সো আলহামদুলিল্লাহ, স্পোর্টস নিয়ে আমাদের মাঝে আমার সদ্য বড় ভাই এনামুল ভাই রয়েছে, যিনি অক্লান্ত পরিশ্রম করছেন এবং যিনি জাতীয় দলের স্ট্রাইকার ছিলেন, এরই ধারাবাহিকতায় আগামী মাসের 6 তারিখ থেকে থানা গোল্ড কাপ শুরু হচ্ছে নওগাঁ জেলা স্টেডিয়ামে। সেখানে আমি থাকবো এবং পাশাপাশি নওগাঁ জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানিত সকল সদস্য থাকবেন। এবং স্পোর্টস নিয়ে কাজ করার আরও অনেক রয়েছে। সেটি হচ্ছে যে আমরা আমাদের যুব সমাজ, যেটি আমরা মাদকে আসক্ত হচ্ছি, মাদক ছেড়ে মাঠে যাই, একটা তো প্রবাদ আছে, স্লোগান আছে। সেই স্লোগানকে সামনে রেখে পাশাপাশি আপনি যে বই নিয়ে কাজ করছেন, আমি বলবো যুব সমাজকে যে মাদক ছেড়ে স্পোর্টসে যাওয়া, পাশাপাশি বই পড়া, তারই ধারাবাহিকতায় আমি আপনাকে অনেক দিন ধরে আপনার সাথে যোগাযোগ হওয়ার পরে আজকে দেখা হলো এই আর কি। জি, এই দিনটি আমার জন্য অনেক আনন্দের, কারণ তার সাথে আমার অনেকদিন থেকেই কথা হচ্ছিল ফেসবুকে, এবং সর্বশেষ আমরা শিডিউল মিলছিল না দুজনে, কিন্তু আজকে চমৎকারভাবে মিলে গেছে, আমরা খুবই খুশি। আর সর্বশেষ এই 3টি বই ছিল। গত ভিডিওতে সর্বশেষ যে ভিডিওটি পাবলিশ হয়েছে সেখানে আমি এই 3টি বই দেখিয়েছিলাম। বিচিত্র প্রবন্ধ রবীন্দ্রনাথ ঠাকুরের, হুমায়ুন আহমেদের লিলুয়া বাতাস, আর হচ্ছে ওমর আলীর এদেশে শ্যামল রমণের সুনাম শুনেছি। আমি বলেছিলাম যে এই 3টি বই যারা নিতে চান তাদেরকে বইগুলি পৌঁছে দেওয়া হবে আর কি, যে কোনো মাধ্যমে, হয় সরাসরি হতে পারে অথবা কুরিয়ারের মাধ্যমে হতে পারে। তো এই 3টি বই এখন পর্যন্ত কেউ নিয়ে যাননি। তার আগেই পার্থ ভাইয়ের দেখা আমি পেয়ে গেলাম। আমি শুরুতেই বলবো, পার্থ ভাই, এখান থেকে যে বইটি আপনার পছন্দ আপনি সে বইটি আর বাছাই করে নিন। আমার হুমায়ুন আহমেদ আমার খুব একজন ভালো লেখক, সেক্ষেত্রে লিলুয়া বাতাস আচ্ছা, প্রচ্ছদটা একটু দর্শকদের দেখাবেন। লিলুয়া বাতাস, দুঃখিত আমি একটু দাঁড়াই, আপনার হাতে তুলে দিতে চাই। লিলুয়া বাতাস হুমায়ুন আহমেদের অসাধারণ একটি উপন্যাস, সেটি এই মুহূর্তে আমাদের আজকের অতিথি পার্থ ফিরোজ কবির তার হাতে তুলে দেওয়া হলো। আমরা একটু কথা বলবো, আপনাকে স্বাগতম। তো পার্থ ভাই, হুমায়ুন আহমেদ কেন ভালো লাগে একটু বলবেন? হুমায়ুন আহমেদের কেন ভালো লাগে, হুমায়ুন আহমেদের অনেক বই পড়েছি আমি, অনলাইনও পড়েছি, অফলাইনও পড়েছি। সো এই লিলুয়া বাতাসটা পড়ার অনেক দিনের শখ ছিল, এই জন্য আমি আপনাকে সেদিন নমস্কার দিয়েছিলাম। সো আজকে তার পূর্ণতা পেলাম আর কি। এটা পড়তে খুব বেশি দিন আমার সময় লাগবে না, যদিও খুব তাড়াতাড়ি পড়ে আমি আপনাকে নেক্সট, আর আমি তো আপনাকে বললামই যে নেক্সট পরবর্তীতে আমি হুমায়ুন আহমেদকে অনেক ভালোবাসি আর কি। এই জন্যে কেন ভালো লাগে তা জানি না, কিন্তু ভালো লাগে, এটাই সবচেয়ে বড় কথা। আচ্ছা, এটি হুমায়ুন আহমেদের অনেক বড় শক্তি যে তার লেখা পড়তে গিয়ে পার্থ ফিরোজ কবিরের মতো মানে অগণিত ভক্ত সারা দেশে রয়েছেন যারা হুমায়ুন আহমেদকে ভালোবাসেন, শুধু তার লেখার জায়গা থেকে কিংবা তার যে কন্টেন্টগুলো আছে, সিনেমা থেকে শুরু করে গান থেকে শুরু করে। তো এই যে আপনি ফুটবল নিয়ে কাজ করেন, পাশাপাশি আপনি বই পড়ছেন, এই দুটোকে আপনি কেমন উপভোগ করেন? বেসিক্যালি আমি যদি বলি, আমি জন্মলগ্ন থেকে কিন্তু স্পোর্টসের সাথে জড়িত। পড়ালেখার পাশাপাশি স্পোর্টস নিয়ে কাজ করেছি। একটা সময় ফুটবল খেলেছি, আজ অব্দি ক্রিকেটও খেলি। আপনি একটা কন্টেন্ট তৈরি করেছিলেন মাহবুব নামের এক ছেলে, উনি হচ্ছে আমার ছোট ভাই, আমার সাথে ক্রিকেট খেলে। সো আমি
ছোটবেলা থেকে ক্রিকেটও খেলি, ফুটবলও খেলি, ইভেন আমি ভলিবলও খেলি এবং আদার্স মোটামুটি সব খেলাই পারি আমি। তো এই জন্যেই এখন ফ্রি সময় কাজ করছে, এই জন্য চিন্তা করলাম, অনেকেই বললাম এর আগে যে মাদকে আসক্ত, অনেকেই অনলাইনে আসক্ত, মোবাইল আসক্ত, তো চিন্তা করলাম বই দিয়ে কিছুটা সময় পার করা যায় কিনা। এই জন্য খুবই ভালো একটি পরিকল্পনা এবং সে জায়গা থেকে আপনি বই হাতে তুলে নিয়েছেন, এটি আমাদের জন্য ভালো লাগে। তো ফিরোজ ভাই, আপনার সাথে যারা আরো কাজ করেন বা আপনি যাদের সাথে কাজ করেন, মানে বিশেষ করে স্পোর্টসের এই জায়গায় যারা ফুটবল, ক্রিকেট, ভলিবল খেলছেন এবং এটার সাথে যারা সম্পৃক্ত, তাদের মধ্যে বই পড়ার প্রবণতা আপনি কেমন দেখেন? আলহামদুলিল্লাহ মোটামুটি। তবে আমাদের উচিত প্রত্যেকটা মানুষকেই বই পড়া। নিশ্চয়ই। সো আমি চেষ্টা করব, আমি যেহেতু একজন বই প্রেমিক মানুষ হতে চাই বা এর আগেও বই পড়েছি, আবারও সেখানে ফিরে যেতে চাই। আমার পাশাপাশি দর্শকদের বলবো যে তারাও যেন বইটি পড়ে। আচ্ছা, দর্শকদের আপনি কেন বই পড়ার জন্য আহ্বান জানাচ্ছেন সেটা কি একটু বলবেন? মানে কি কারণে তারা বই পড়বেন, কেন পড়া দরকার? বই তো আসলে যেমন হুমায়ুন আহমেদ রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে, এখানে ওমর আলী রয়েছে, এক একজনের এক একটা লোক। আপনি যেমনটা কাজ করছেন বই নিয়ে, আপনি চাচ্ছেন যে দর্শকদের মাঝে বইটাকে আমি বিলিয়ে দিই, তারা যেন এখান থেকে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারে, অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারে। শুধু যে ভালো জায়গায় গেলে শিক্ষা অর্জন করা যায় তা কিন্তু না, বই পড়ে অনেক শিক্ষা অর্জন করা যায়। এই জন্যই বলবো দর্শকদের যে আসলে অনেক উপন্যাস রয়েছে, অনেক গল্প রয়েছে, সেগুলো আমাদের জানা দরকার, গোটা পৃথিবীকে জানা দরকার, গোটা বাংলাদেশকে জানা দরকার, যুব সমাজকে জানা দরকার, আমাদের প্রত্যেকটা মানুষকেই জানা দরকার। এই জন্য বলবো যে অবশ্যই প্রত্যেকটা মানুষকে বই ফিরে আসে। নিঃসন্দেহে পার্থ ফিরোজ কবির ভাইয়ের চমৎকার কিছু কথা দিয়ে আজকে আমরা এই পর্বটি আমরা শেষ করতে যাচ্ছি। তার আগে আমি তার শুরুর দিককার কয়েকটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। তিনি শুরুর দিকে বলছিলেন যে মাদক থেকে আমাদের প্রজন্মকে ফিরিয়ে আনতে হলে একদিকে যেমন স্পোর্টসের দরকার আছে, পাশাপাশি বই পড়ার এই কার্যক্রমটিও মানুষকে মাদক মুক্ত রাখতে সহায়তা করবে। আমি কি ঠিক বললাম? রাইট। তো আমরা সেই শুভ প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি। তার আগে দর্শকদেরকে বলে রাখতে চাই, এই বইটি পড়া হয়ে গেলে আমরা যেদিন এই বইটি ফেরত নিয়ে আরেকটি বই দিব পার্থ ভাইকে, সেদিন আমরা এই লিলুয়া বাতাসের গল্প শুনবো তার কাছ থেকে এবং তিনি আমাদেরকে শোনাবেন এই বইটি পড়ে কেমন লেগেছে, কোন চরিত্রটি তাকে বেশি টেনেছে এবং অ্যাকচুয়ালি এই উপন্যাসের মধ্যে কি বলতে চাওয়া হয়েছে সে গল্পগুলো আমরা তার কাছ থেকে শুনবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, বইয়ের সাথে থাকুন। আল্লাহ।